আসসালামু আলাইকুম গাইস। আজকে কিন্তু আমি আবার অনেক দিন পরে ভিডিও আপলোড দিচ্ছি। আর আজকে যখন আমি গেমে ঢুকলাম ভাই, তখনই তো দেখি আমি অবাক হয়ে গেছি, আমাদের গান সেকশনে আলো চমকাচ্ছিল ভাই। এবার এখানে ঢুকে দেখছি যে ইভো গানের অপশনে ঢুকে দেখছি যে আমি একটা ইভো গান ভাই লেভেল আপগ্রেড করতে পারবো। তো এখানে লেভেল আপগ্রেড করতে পারবো কোন গানটা সেটা তো দেখতেই পারছো, ইভো XM8 এই গানটা আমরা লেভেল আপগ্রেড করতে পারবো। তো ভাই আমরা লেভেল আপগ্রেড শুরু করে দিই। ভাই সেই সাউন্ডটা হয় না ভাই, সেটা পুরো অস্থির। তো ভাই দেখতেই পারছো এখানে কিন্তু আমাদের ইভো গানটা এক লেভেল করা ছিল, মানে যেটা ইভো গান এটা বের করলেই সাধারণত ফার্স্টে এক লেভেল থাকে ওই রকমই ছিল। আমি এটা কিন্তু কোনো লেভেলে আপডেট করি নাই। তো ভাই এখান থেকে আমি স্ক্রিনশটগুলো নিয়ে রাখলাম। তো চলো ভাই আজকে আমরা এই গানটা দিয়েই গেম প্লে করার চেষ্টা করব, দেখবো যে কীরকম কী ড্যামেজ দেয় এই গানটা। তো চলো ভাই বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো ভাই আমরা এখানে ফার্স্টেই নেমে যাচ্ছি গ্র্যাভিয়ার্ডের এদিকে, কারণ গ্র্যাভিয়ার্ডের আমরা প্লেনটা যেদিক দিয়ে আসছিলো সেটা গ্র্যাভিয়ার্ডের থেকে কিন্তু অনেক দূরে ছিল। আর এখানে কিন্তু আমাদের পাশে ব্লুজোন আছে, এখানে এনিমিটের নেমে আপাতত ব্লুজোনে নামতে পারে। আর গ্র্যাভিয়ার্ডে কিন্তু আমাদের XM8 গানটা কিন্তু বেশি দেখতে পাওয়া যায়। শুধু গ্র্যাভিয়ার্ড না ভাই, ম্যাপের অন্যান্য জায়গাতেও XM8 গানটা কিন্তু বেশি পাওয়া যায়, কিন্তু তখন আমি ইউজ করি না। আর ভাই যখন আমরা ভিডিও বানানোর জন্য কোনো গাছের সন্ধানে গানের সন্ধানে আসি ভাই, তখনই আমরা সেই গানটা খুঁজে পাই না, এটাই সব থেকে বড় একটা প্যারার। তো ভাই এখানে আমি তন্ন তন্ন করে গানটা বাদে সব গানই খুঁজে পাচ্ছি, শুধু ওই গানটাই পাচ্ছি না। তো ভাই এদিকে কিন্তু আমাদের অন্য আরও আউটসাইডের সকল গান পাওয়ার সব কিছুই আছে। আমাদের কিন্তু এখানে একটা ড্রপ নামাতে পারবো, এই ড্রপের ওইটা আছে। আমি প্রথমে এই ছাদের উপর থেকে এখানে একটা ড্রপ নামাই দিই। ড্রপের থেকে যদি কোনো মানে 3 লেভেলের যেরকম শর্টগান আমার কাছে একটা আছে, ওইটা কিন্তু 3 লেভেলের পাওয়া যায়। ওইটা যদি আমরা ড্রপ থেকে পেয়ে যাই তাহলে ভাই ওইটা আমার সাথে রেখে দেবো। আর XM8টা পাইলে আমি ওইটাকে নিয়ে রাখতে হবে। আমি কিন্তু XM8-এর মেন গেমপ্লেটাই দেখাতে আসছি, মানে ওইটা কীরকম ড্যামেজ দিচ্ছে 2 লেভেল করার পরে। আর ভাই আমরা কিন্তু এখানে ড্রপ থেকে কোনো প্রকারের গান ভালোটা না পাইলে, মানে গান পাইছি কিন্তু ওইটা আমাদের ইউজ করতে পারবো না, ওইটার বদলে আমাদের XM8 ইউজ করতে হবে। সেজন্য আমরা কিন্তু নিচে চলে এসে XM8 গানটাকে তন্ন তন্ন করে খুঁজে বেড়াচ্ছি। ভাই এতক্ষণ ধরে খোঁজার পরে এই বাবা জীবনকে পাইলাম এই গাছের নিচে, রোদের থেকে বাঁচার জন্য শুয়ে রয়েছে। কি বলবো আর ভাই, এত জায়গা বাদ দিয়ে এই গাছের নিচেই পড়ে থাকতে হলো তোমার। জীবনটা পুরো তেজপাতা হয়ে গেল ভাই একে খুঁজতে যাই। তো ভাই এর কিছু অ্যামোরও প্রয়োজন আছে, একটু আমি স্ক্রিনশট বাগারা নিয়ে নিই, আর অ্যামোগুলো নিয়ে এনিমির সাথে ডাইরেক্ট ফাইট করতে চলে যাই। গাইস আমাদের কিন্তু সকল লুট বাগারা করা শেষ, এখন আমরা চলে যাচ্ছি ডাইরেক্ট বিমা শক্তির ওইদিকে, কারণ এদিকে এনিমি 2-3টা থাকলেও থাকতে পারে। আর আমাদের যে একটা বক্সের ওখান থেকে আমরা খুলছিলাম সেটা, এখান থেকে আমরা বক্সটার লুটটা নিয়ে নিব। আর এখান থেকে আমরা যে লুটগুলো আমাদের প্রয়োজন হবে সেই লুটগুলো নিয়ে নেওয়ার চেষ্টা করব। আমাদের অলরেডি সব লুটই হয়ে গেছে, আর যদি কোনো মেডিটেরি লাস্টের দিকে প্রয়োজন হতে পারে সেই জন্য আমরা একটু মেডিগুলো সংগ্রহ করে রাখবো। আর ভাই এনিমি পাইলে এনিমিদের তো কোবাকুবি চলবেই। বা এখান থেকে আমরা এখানে টোকেন আছে, টোকেনটা এখান থেকে লাভ মেরে ওই দিকে যাই না আমি। ভাই সামনের যে লঞ্চ প্যাডটা দেখছি ওইটাতে মনে হচ্ছে এনিমি, কোনো একটা এনিমিটা ইউজ করছে। যদি আমি দেখতাম যে আমার সামনে এখন এনিমিটা ইউজ করতো তাহলে আমি ওখানে যাইতাম, কারণ এনিমিদেরও মারার প্রয়োজন আছে আমাদের। ভাই এখান থেকে আমি চাইলে কিন্তু ওই শর্ট গানের 2 শটারটা নিতে পারতাম, কিন্তু ভাই 2 শটারটা এখন খুবই বাজে ইউজ করা হচ্ছে। মানে ভাই আমরা 2 শটারের যদি 2টা গুলি লাগাই এনিমি সহজে মরছে না, 3 নাম্বার গুলি লাগাতে লাগাতে আমরাই মরে যাচ্ছি। তার থেকে ভাই ওইটার থেকে এই শর্ট গানই অনেক ভালো আমার পক্ষে এখন। ভাই ওটাকে যখন সম্পূর্ণ ম্যাক্স করতে পারবো ইভোটাকে, তখন আমার মনে হয় ওটাকে চালাইলে আমাদের সুবিধা হবে। ভাই এই টোকেনটাকে কেন, আরে ভাই ভাই এ কোথার থেকে আসলো ভাই, আমার গুলো কই? আরে তাৎসা ভাই সাব গুলওয়াল ভাই একটা মেডি মেথড। আহা আমি পারি না আর পারি না, আমি কেন মরি না। ভাই অনেক মরামরির পরে আমরা আবার XM8 পেয়ে গেছি আমাদের সেই গ্র্যাভিয়ার্ডে, কিন্তু এটা খুঁজতে ভাই আমাদের কিন্তু এবার অনেক কষ্ট করতে হয়েছে, দেখতেই পারছেন। কিন্তু আমাদের জোন অনেক দূরে চলে গেছে আমাদের দিকে। তো ভাই আমাদের আবার বিমা শক্তির দিকে যাইতে হবে, কারণ আমাদের জোনটা ওইদিকে। আমরা এখান থেকে লঞ্চ প্যাডটা ইউজ করব, তার আগে ভাই আমরা এখান থেকে এই বক্সটাকে আবার খুলে নিব, তারপরে লঞ্চ প্যাড ইউজ করব। আরে ভাই লঞ্চ প্যাড ইউজ তো করবো, আমি ওইদিকে কী করতে যাচ্ছিলাম। লঞ্চ প্যাডটা এখানে নিয়ে গাছের দিকে টুকুস করে ছেড়ে দিব।
যা, গাছে পাইতে আমার হেলথ অর্ধেক কমে গেল। আচ্ছা ভাই, সমস্যা নাই, আমাদের তাড়াতাড়ি জোনে ঢুকতে হবে। ওখান থেকে ওই বক্সটা ওপেন করে আমাদের কিছু মেডি নিতে হবে। মেডি নেওয়ার পরে আমাদের এনিমিদের খুঁজতে হবে ভাই। তখন কিন্তু আমি বিমা শক্তিতে এসে মারাটা খাইলাম। এখানে আগে আমি মেডিটা করে নিই, নাই আবার দেখা যাচ্ছে বিমা শক্তিতে এনিমির হাতে মারা খাইবো, তখন কিন্তু কথাটা অন্যরকম হয়ে যাবে। তো ভাই এখান থেকে আমি আবার বক্সটা খুলে নিই, খুলে এখান থেকে মেডিগুলো নিয়ে তারপরে ভাই টোকেনটা খেয়ে নিব। তারপরে ভাই আমি যেহেতু এবার এনিমির হাতে মারা খাইছি, সেজন্য এবার আমার সব দিক থেকে ফিটফাট হয়ে থাকতে হবে। আমাদের লেভেল 3-র একটা বেস্ট লেভেল 3-র একটা হেলমেট নিয়ে রাখতে হবে, যাতে এনিমির সাথে ফাইট করতে গেলে আমরা এনিমিকে মারতে পারি, এনিমি আমাদেরকে না। ভাই তার এটা মেরে আগে তাড়াতাড়ি করে আমরা এখান থেকে লেভেল 3-র হেলমেটটা নিয়ে নিব রে বাবা। তারপরে ভাই ওখান থেকে আমাদের বেস্টটাও কিনতে হবে ভেন্ডিং মেশিন থেকে। লেভেল 3-র হেলমেট নিয়ে আমাদের হয়ে গেছে, এখন ভেন্ডিং মেশিনের কাছে চলে এসেছি। ভেন্ডি বাজার থেকে আমাদের ভেন্ডি কিনতে হবে 400 টোকেন দিয়ে। এখান থেকে আগে মেডি কিনে নিলাম, তারপরে ভাই ভেন্ডি মানে আমি বেস্টের কথাই বলছিলাম, আবার কেউ ভাইবো না যে ভেন্ডি বাজারে আবার ভেন্ডিও বেচছে। দেখা যাচ্ছে তোমরা টিমমেটকে বলছো ভাই আমার জন্য 1 কেজি ভেন্ডি কিনে নিয়ে আয়, তখন দেখা যাচ্ছে তোমরা মারা খাইতে পারো টিমমেটের হাতে। তো ভাই এখান থেকে আমি এটা ওপেন করে দেখি কোনো এনিমি আমাদের এখানে আছে কি না। এটা তোমরা হয়তো সকলে জেনে গেছো যে অলরেডি এটা ওপেন করলে আমাদের আশেপাশে কোনো এনিমি থাকলে তার লোকেশনটা কিন্তু আমরা অলরেডি পেয়ে যাব। তো ভাই এখানে আমি আপাতত কোনো এনিমি তো দেখা পাচ্ছি না। তো ভাই একটা এনিমি থাকলে ভালোই হতো, গাড়িটা নাকি যাবো ভাই। এনিমি শব্দ পাইছি, এনিমিও দেখতে পাইছি। আমি একটু ঘরের ভিতরে ঢুকে ভাই একটু ওয়েট করি এনিমির জন্য, আর এখান থেকে স্কিলটা নিয়ে এটা ওপেন করে দিই, যাতে এনিমির সাথে ফাইট করতে গেলে আমার সুবিধা হয়। ভাই এনিমি চলে আইছে কোন জায়গায়? আরে ভাই গাড়ি নিয়ে থেমে পড়েছে, আবার বোমও মারে দিয়েছে। আরে আরে ভাগ রে ভাই। ভাই এনিমি কই? ঘরের ভিতরে বেড়া। আরে ভাই ওয়ানটা, আরে ভাই এটা কি? হেডশট মারলাম আবার আহ আহ শব্দ করে। ছেলে মানুষ হয়ে আবার মিয়া মানুষের মতো ভাই শব্দ করে, এই সব তো ভালো না। আর ভাই আমি হেডশট মারলাম তাও মরলো না, মনে হয় একদম পাথরের হেলমেট পরে আইছিল। তো যাই হোক গাইস, এই ছিল আজকে আমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিন, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে দিন। আর ইনশাল্লাহ এরপর থেকে প্রতিদিন রেগুলারলি ভাবে ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করবো ইউটিউবে। আল্লাহ হাফেজ গাইস, দেখা হবে নেক্সটের কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। Oh man. গুড বাই। I should have finished